পঞ্চায়েত ভোট নিয়ে ব্যাপক উৎসাহ লামডিংয়ে। শেষ লগ্নে ব্যাপক প্রচার শাসক বিরোধীর। আনুষ্ঠানিকভাবে প্রচার শেষ হলেও চলছে ডোর টু ডোর প্রচার। লামডিংয়ের বিধায়ক শিবু মিশ্র বলেন, বিজেপি কাউকে হুমকি দিয়ে ভোট দিতে বাধ্য করে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিচ্ছেন আর ভবিষ্যতেও দেবেন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের জন্য। আপনাদের মাধ্যমে আহ্বান থাকলো, ভোট দেওয়া না দেওয়া, কাকে দেওয়া, এটা মৌলিক অধিকার। ভারতীয় জনতা পার্টি কখনোই বলপূর্বকভাবে বা লাল চোখ দেখে ভোট আশীর্বাদ চাইনি, আজকেও চাইছি না। কিন্তু আমাদের 100% ভোট প্রদান করা উচিত রাষ্ট্র নির্মাণ হকে, মানবজাতি নির্মাণ করার জন্য। তারপর যদি আমরা বিকাশ যেতে পেরেছি, যদি শ্রদ্ধাভক্তি জানাতে পেরেছি, মানবজাতির প্রতি যদি আমাদের সম্মান ছিল, আমরা আশাবাদী জনগণ আমাদের সঙ্গে আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। আমরাও সরকার, দল সংগঠন, জনগণের সঙ্গে আগেও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন লামডিংয়ের এমন 3,500 মানুষ যারা আগে পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচনে ভোট দিতে পারতেন না। আসন পুনর্বিন্যাসের ফলে এই 3,500 মানুষ লাভ করেছেন ভোটাধিকার। এ ব্যাপারে শিবু মিশ্র বলেন, এই কাজটা করতে পেরে পরম তৃপ্তি লাভ করেছি। আমি আমার এই রাজনৈতিক জীবন সবচেয়ে আমি তৃপ্তি পেয়েছি, যেটা যে বিগত দেশ স্বাধীন হওয়ার পর থেকে লামডিংয়ে একটা অঞ্চল বিশেষ করে যারা সর্বদাই বিধায়ক নির্বাচনে বিধায়ককে ভোট, সাংসদ নির্বাচনে সাংসদকে ভোট প্রদান করে এসেছেন। কিন্তু আমি খুব অনুভব করেছেন যখন কোভিড-19 হয়েছিল, একটা বিভীষিকাময় পরিবেশ, তারা না পঞ্চায়েত থেকে কোনো সুবিধা পায়, না পৌরসভা থেকে কোনো সুবিধা পায়। তারা পৌরসভা বা পঞ্চায়েতে ভোট দেওয়ার অধিকার ছিল না। এবার ডিলিমিটেশনের সময় আমরা 3,500 অধিক যাদের অধিকার ছিল না পঞ্চায়েতে বা পৌরসভায়, তাদেরকে সেই রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক লেগেছিলাম কীভাবে তাদেরকে সেই রাজনৈতিক অধিকার দেওয়া যায়। এই সার্থকতা আমরা পেয়েছি এবার। আমি ব্যক্তিগতভাবে অনেক বড় এটা আমার জন্য প্রাপ্তি যে 3,500 অধিক জনগণকে যে ভোট দেওয়ার অধিকার দেওয়ার যে আমি অধিকারী হয়েছি, এটা আমার সবচেয়ে জীবনে আমার বড় একটা প্রাপ্তি। এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শিবু মিশ্র বলেন, লামডিংয়ে বিজেপির জয় নিশ্চিত। 11 তারিখের ফলাফলে চোখ রাখুন। নির্বাচন মানে এটা লোকাল সেল, একটা গভর্নমেন্ট হয়, ওয়ার্ড মেম্বার থেকে এপি থেকে জেলা পরিষদ, তারপরে জেলা পরিষদ চেয়ারম্যান, ব্লক চেয়ারম্যান, তারপরে আমরা আছি। তার জন্য এটা ঘরোয়া নির্বাচন। ওখানে ওয়ার্ডের সদস্য কাদেরকে নির্বাচিত করবে জনগণ। আত্মবিশ্বাসী বিধায়ক শিবু মিশ্র। লামডিং বিধানসভায় বিজেপি কি ফলাফল করে সেটাই এখন দেখার বিষয়। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট, NKTV বাংলা।